ও পৃথিবীর মানুষেরা শুনো, আমি আল্লাহর ইবাদতের পর, আমি আল্লাহর দাসত্ব করার পর আমি আল্লাহই ঘোষণা করিয়া দিলাম, পৃথিবীর যত মানুষ আছে তোমরা তোমাদের মা এবং বাবার সাথে সুন্দর ব্যবহার করবা। বলেছেন কে? আরো আওয়াজ দিয়া কয় না, বলেছেন কে? আপনারা বলবেন হুজুর, আল্লাহ মা এবং বাবার কথা এত গুরুত্ব দিয়া কেন বললো? মা এবং বাবার বিষয়টা এত শক্তিশালী ভাবে কেন কুরআনুল কারীমের ভিতরে উল্লেখ করলো? এরকম প্রশ্ন আমাদের সমাজের লোকদের ভিতরে আছে না নাই? এটা রাসূলের জামানার মধ্যেও ছিল। আল্লাহর নবীজির কাছে যাইয়া এক ব্যক্তি প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের স্বভাবটা ভালো না, আমার মায়ের চরিত্রটা ভালো না। এই কথা যখন আল্লাহর হাবিবের সামনে বললেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, শুনো, তোমার মা তোমাকে যখন গর্ভে ধারণ করেছিল তখন কি তোমার মায়ের স্বভাবটা খারাপ ছিল না? তখন তো তোমার মায়ের স্বভাবটা ভালো ছিল। আজকে কেন তোমার মায়ের বিরুদ্ধে তুমি অভিযোগ দাও? ওই লোক ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমার মায়ের যে পাওনাটা ছিল এটা আমি পরিশোধ করিয়া দিয়াছি। আল্লাহর নবীজি বলেন, কেমনে তুমি পরিশোধ করলা? ওই ব্যক্তি ডাক দিয়া কয়, ওগো আল্লাহর হাবিব, আমার মাকে আমি কাঁধের মধ্যে করিয়া, মা বার্ধক্যের কারণে হাঁটতে পারে না, এই মারে আমি কোলে করিয়া কাঁধে করিয়া বাইতুল্লাহ তুওয়াফ করাইছি, হজ করাইছি। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, শুনো, তুমি তোমার মাকে কোলে করিয়া কাঁধে করিয়া বাইতুল্লাহ শরীফ তুমি তুওয়াফ করাইছো, হজ করাইছো, তুমি ভাবতেছো তুমি তোমার মায়ের হকটা আদায় করিয়া ফেলছো। না না না, তোমার মা তোমাকে পৃথিবীর চেহারাটা দেখানোর জন্য, তোমার মা তোমাকে যখন গর্ভে ধারণ করেছিল, প্রসবের যেই ব্যথাটা হয়েছিল, প্রসবের যেই কষ্টটা হয়েছিল, এই কষ্টের ঋণটাও তুমি পরিশোধ করতে পারো না। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের গায়ের চামড়া কাটিয়া দিলে, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। কথা বলেন ঠিক কিনা? কতদিন দেখি না মাহের ওই চাঁদ মুখ, কষ্টে বুকটা ভরে, পিঠা পুলি বানাইয়া পায়েস রান্দিয়া মায় অপেক্ষা করে, এখন আর পথ চাহিয়া এখন আর পথ চাহিয়া থাকে না কেউ বসিয়া, তাই তো এই হৃদয়ে কান্দে আমরে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের গায়ের চামড়া কাটিয়া দিলে, ও গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শুধু হবে না জানি মা, সেই ঋণ শুধু হবে না জানি। চিল্লা বলেন কথা ঠিক কিনা? বলবেন
বলবেন হুজুর এটা আপনি বাংলাতে গজলের আকৃতিতে আপনি আমাদেরকে বুঝাইলেন, এর জন্য কোরআনের দলিল আছে কিনা, এর দ্বারা এই হাদিসের কোনো দলিল আছে কিনা? এই কারণে আমি আপনাদের সামনে সূরা লুকমানের যে আয়াতখানা তেলাওয়াত করলাম 14 নম্বর আয়াত, এই আয়াতের ভিতরে আল্লাহ এই কথাটাই স্পষ্টভাবে বর্ণনা করিয়া দেয়। ও ভৈরবের মুসলমান, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে আপনারা শুনতেছেন। আমরা আজকে মা এবং বাবাকে বুড়া হইলে তখন তাদেরকে সম্মান করতে জানি না, তাদেরকে মর্যাদা দিতে জানি না। তার কারণ হলো আমরা কুরআন এবং হাদিস পড়ি না, আর না পড়ার কারণে এই সন্তানগুলি মা এবং বাবার অবাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর কুরআনের দলিল কি? সূরা লুকমানের 14 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهداك على لك به علم فلا تطعهما إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون الله এই আয়াতের ভিতরে মা এবং বাবা উভয়জনের কথা আলোচনা করেছেন। তাফসীরের কিতাবের ভিতরে এখানে উল্লেখ করেন হামালাতুহু উম্মুহু, আল্লাহ বলেন তোমাদের মা তোমাদেরকে গর্ভে ধারণ করিয়া কষ্ট করেছে। প্রশ্ন হলো এখানে উম্মু শব্দ উল্লেখ করিয়া মায়ের কথা নির্দিষ্ট করলো, এখানে তো বাবার কথা নাই। তাফসীরকারগণ বলেন মায়ের যত লালন পালন ভরণ পোষণ আছে ওইগুলির জন্য তো সবগুলি ব্যবস্থা করিয়া দেয় হলো বাবা। এখানে মায়ের কথা বলিয়া বাবার কথাও এর ভিতরে আসিয়া যায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন শোনো তোমাদের এই মা এবং বাবা, ও দুনিয়ার সন্তানেরা, তোমাদের জন্য কত কষ্ট করেছে। এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মা তোমাদেরকে গর্ভে ধারণ করিয়া এক নাম্বার কষ্ট করলো। বলবেন হুজুর গর্ভে ধারণ করলে আবার কষ্টটা কিসের? হ্যাঁ, গর্ভে ধারণ করলে কষ্ট আছে। যারা পর্দার অন্তরালের মা বোনেরা আছে একমাত্র তারাই এখন বুঝতে পারবে যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে তাদের কথাগুলি বর্ণনা করেছেন। আল্লাহ এক নাম্বার বলেন হামালাতুহু এক নাম্বার হলো গর্ভে ধারণ করিয়া
এই গর্ভে ধারণ করিয়া কষ্টটা আবার কি 9 মাস 10 মাস 8 মাস 9.5 মাস এরকম ভাবে প্রত্যেকটা সন্তানকে মায়ে গর্ভে ধারণ করেছিল। কথা বলেন আছে না নাই? পৃথিবীর এমন কোন সন্তান নাই যেই সন্তান মায়ের গর্ভ ছাড়া অন্য কোন পদ্ধতিতে পৃথিবীর বুকে আগমন করেছে। এবার শুনেন, আমি একজন সাধারণ মেডিকেলের একজন হোমিওপ্যাথিক মেডিকেলের ডিএচএমএস এর ডাক্তার। আমি এই বিষয়ে রোগীগুলি দেখি, যখন এই কোরআনের আয়াতগুলি যখন পড়ি আর এর তাফসীরগুলি যখন পড়ি, তখনই মনে হইল আমার দয়াল আল্লাহ কত মেহেরবান আল্লাহ, এত সুন্দর ভাবে এই কথাগুলি এখানে বর্ণনা করিয়া দিছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তোমাদের মা তোমাদেরকে কষ্টের পর কষ্ট করিয়া এই পৃথিবীর চেহারাটা দেখাইছে। 1 নাম্বার কষ্ট শুরু হয়ে যায় যখন আমরা আমাদের মায়ের পেটের মধ্যে যখন যাই, মা এবং বাবার মিলামিশার মাধ্যমে। ও আমার ভাই, 1 মাস 2 মাস যখন হয়ে যায়, তখনই দেখবেন মা বোনদের একটা সমস্যা দেখা দেয়, সেটা হলো ভূমি ভাব হয়, তারা ভূমি করিয়া দেয়। কোনো কিছু খেলেই তারা সেটা হজম করতে পারে না, এমনকি কোনো খাবার তাদের সামনে নিলে তারা তার ঘ্রাণটা পর্যন্ত সহ্য করতে পারে না। বিভিন্ন তরকারির ঘ্রাণ, ফলমূলের ঘ্রাণ, ভাতের ঘ্রাণ পর্যন্ত তারা সহ্য করতে পারে না। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? অধিকাংশ মহিলাদের এই সমস্যাটা দেখা যায়। আমার আল্লাহ কই, দেখো তোমাদের মায়েরা এই সর্বপ্রথম কষ্ট এখান থেকে শুরু হয়ে গেল। 4 থেকে 5 মাস যখন হয়ে যায় একটা সন্তানের বয়স এই মায়ের গর্ভের ভিতরে, তখন তার 2টা হাত হয়ে যায়, তার মাথা চোখ মুখ যা কিছু আছে তার একটা সম্পূর্ণ বডি এই মায়ের পেটের ভিতরে, এটা অবয়ব যখন পূর্ণ হয়ে যায়, তখনই দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কুদরতি ভাবে তার ভিতরে রূহটা দেওয়া হয়ে যায়। যেই মাত্র রূহটা দেওয়া হয় এই মায়ের পেটের মধ্যে, তখন সন্তানটা আস্তে আস্তে নাড়াচাড়া করে, আস্তে আস্তে নাড়াচাড়া করে। 5 মাসের সন্তান, 6 মাস 7 মাসের সন্তান এত বেশি নাড়াচাড়া করে না, আস্তে আস্তে বয়স যত বাড়ে তার নাড়াচাড়ার হারটাও তত বেশি বাড়িয়া যায়। আর এরকম ভাবে ডেলিভারির আগ পর্যন্ত একটা সন্তানের ওজন 1.5 কেজি হয়ে যায়, 2 কেজি হয়, 2.5 কেজি হয়, 3 কেজি 3.5 কেজি পর্যন্ত হয়ে যায় একটা সন্তানের ওয়েট ওজন। এই 3.5 কেজি 3 কেজি ওজনের সন্তানটারে আমাদের মা আমাদের মায়েদের পেটের মধ্যে নিয়ে সংসারের সমস্ত কাজগুলি করত। ঘরের কাজগুলি করেছে, বাহিরের কাজগুলি করেছে। এলাকার যত মহিলা আছে তারা বাড়ি ঘরের অনেকগুলি কাজকর্ম তারা করে। পেটের মধ্যে 3 কেজি ওজনের সন্তান তারে নিয়া শুধুমাত্র এই কষ্টটাই নয়, মাঝে মধ্যে এই সন্তানটা পেটের ভিতরে থাকিয়া আমি এবং আপনারা এই হাতের দ্বারা ঘুষি দিয়েছিলাম, পায়ের দ্বারা লাথি মারছিলাম, অর্থাৎ পেটের ভিতরে গড়াগড়ি করেছিলাম। তখন দেখা যায় এক সময় এক ভার আমার এই হাতের ঘুষিটা মায়ের কলিজার মধ্যে অনেক সময় জ্বালায় যাইতো, অনেক সময় পিত্তথলি, খাদ্যথলি অর্থাৎ পায়খানার মলদার বিভিন্ন জায়গার মধ্যে যাইয়া হাত এবং পায়ের আঘাতটা যখন লাগা যাইতো, তখনই আমার মা এবং আপনাদের মা, ও আমার ভাই, ফ্যামিলির মানুষের সাথে যখন একসাথে থাকে, 5 জন মহিলা একসাথে আছে, আর সন্তানটা পেটের মধ্যে মায়ের পেটে যখন লাঠি মারছে, সাথে সাথে পেটের মধ্যে ব্যথা উঠে যায়। আর মা এই ব্যথার কারণে মানুষের সামনে কান্দে না,
মানুষের সামনে চেহারার মধ্যে হাতটা দিয়া তখন আড়ালে চইলা যায়, আড়ালে চইলা যাইয়া সে আস্তে আস্তে করে কান্দে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার এই কলিজার টুকরা সন্তান মাত্র 7 মাস 8 মাস বয়স হইল, আমি আমার সন্তানটারে দেখি নাই। আল্লাহ এই সন্তানটা সুন্দর হবে না কালো হবে, এই সন্তানটা লুলা হবে না ল্যাংড়া হবে, এই সন্তানটা অন্ধ হবে নাকি ভালো হবে আমি এটা জানি না। এই সন্তান পৃথিবীর বুকে আসার পর আমার সেবা শুশ্রূষা করবে কি করবে না এটাও আমার জানা নাই। ও মাবুদ, সন্তান আমার পেটের মধ্যে লাথি মারছে, খুশি দিছে, আমার পেটে ব্যথা হইটা গেছে। ও আল্লাহ, আপনার দরবারে ফরিয়াদ জানাই আমার সন্তানটার যেন কোনো ক্ষতি না হয়। আল্লাহ সহি সালামতে এই সন্তানটারে পৃথিবীর বুকে পাঠাইও। এই কথাটা প্রত্যেকটা মাকে আমরা দিছিলাম আঘাত, আর এই আঘাত খাইয়া আঘাত পাইয়া আমাদের মা আমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করেছিল। কথা বলেন ঠিক কিনা? আমাদের জন্য দোয়া করেছিল। ও আমার ভাই, এই মায়ের কথাটাই আল্লাহ এই জায়গার ভিতরে বলেন, হামালাত হু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মা তোমাদেরকে কষ্টের পর কষ্ট করেছে। 1 নাম্বার হলো হামালাত হো, গর্ভে ধারণ করিয়া কষ্ট করেছে। এবার 2 নাম্বার হলো ডেলিভারির জন্য কষ্ট। আল্লাহ এই কথাটাই এই আয়াতের ভিতরে বর্ণনা করেন। তোমাদের মা, ও ভৈরবের মুসলমান, প্রত্যেকটা মা এই ডেলিভারির কষ্টটা করেছে। কিরকম কষ্ট করেছে? ডেলিভারির 1 মাস 1.5 মাস আগে দেখবেন মায়েরা যখন প্রথম ডেলিভারি হবে তখন স্বামীর বাড়ি থেকে অধিকাংশ মহিলারা তারা বাবার বাড়িতে চইলা যায়। কথা বলেন, যায় কি যায় না? তারা আপন বাবার বাড়িতে চইলা যায়। উদ্দেশ্য হইল এটা, এই কষ্টের অন্তিম মুহূর্তে, এই মৃত্যুর শয্যায় অবস্থায় যদি মা বাবা ভাই বোন যদি কাছে থাকে, মনের মধ্যে একটা সাহস থাকে, পৃথিবীর সবাই যদি তার ক্ষতি করে কিন্তু মা বাবা ভাই বোন তারা তার ক্ষতি করবে না। কথা বলেন ঠিক কিনা? আর ওই সময় আমাদের মা স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে যায়, তখন স্বামীর সাথে মাপ চায়, তখন শ্বশুরের কাছেও মাপ চায়, শাশুড়ির কাছেও পায়ে ধরিয়া মাপ চায়। কিসের মাপ চায়? কিসের মাপ চায়? অর্থাৎ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এই কোয়ালিটির মাপ চায়। শাশুড়ির পায়ে ধরিয়া জড়াইয়া ধরিয়া কয়, আম্মা আপনার বাড়িতে আসলাম 2 বছর 3 বছর কাটাইলাম, এখন তো আপনার নাতি আসবে পৃথিবীর বুকে। কিন্তু এই ডেলিভারির সময় কত মহিলা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কিন্তু জানি না আমারও এরকম ভাবে মওত হওয়ার সম্ভাবনা থাকতেও পারে। ও শাশুড়ি আম্মা, ও শ্বশুর আব্বা, ও প্রাণের স্বামী, 2 বছর 3 বছর 4 বছর সংসার করতে যাইয়া যে কষ্টগুলি আপনাদেরকে দিয়েছি, আল্লাহর রাস্তে আমাকে আপনারা মাফ করিয়া দেন। কারণ জানা নাই আমি আবার আপনাদের বাড়িতে আসতে পারবো কি পারবো না। কথা কোন ঠিক কিনা? এই মায়েরা যখন ব্যথা উঠিয়া যায়,
বাবার বাড়ি থেকে অধিকাংশ বর্তমান সমাজে মেডিকেলের মধ্যে নিয়ে যায় সিজার করার জন্য। অনেক সময় ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পর বলে বাচ্চা তলিতে পানি কম, এই পানির জন্য 8 পয়েন্ট পানি থাকা দরকার, এখন পানি আছে 2 পয়েন্ট, 1 পয়েন্ট, 3 পয়েন্ট। তখন ডাক্তাররা অনায়াসে কয় বাচ্চা যদি বাঁচাইতে চান তাহলে মায়ের মরণ হয়ে যাইতে পারে যদি নরমালের চেষ্টা করেন, আর যদি মাকে বাঁচাইতে যান তাহলে বাচ্চাটার মরণ হয়ে যাইতে পারে। এমনকি অপারেশন থিয়েটারের ভিতরে যখন ঢুকায় এমন কঠিন অবস্থা যখন হয়ে যায়, ডাক্তার যখন ডিসিশন দিয়া দেয় যে বাচ্চা বাঁচাইলে মা বাঁচবে না আর মাকে বাঁচাইলে সন্তান বাঁচবে না, আপনারা কোনটা বলেন? তখন কিন্তু সবাই এক বাক্যে একটা কথা কয় যে বাচ্চার মরণ হয়ে যাক অসুবিধা নাই, কিন্তু বাচ্চার মাকে বাঁচাইতে চাই। কথা বলেন, বলে কি বলে না? তার কারণ হলো এই বাচ্চাটাকে গর্ভে ধারণ করতে চাইয়া তার বাবা এবং তার মা, তার আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি কেউ কষ্ট করে নাই, তারা তো এর জন্য কিছুই বুঝে না। কিন্তু এই কথাটা যখন বাচ্চার মায়ের কানের মধ্যে যখন দেয় অপারেশন থিয়েটারের ভিতরে থাকিয়াও, তখন ওই বাচ্চার মা ডাক দিয়া কয়, ও ডাক্তার বাবু, হায়াতের মালিক হইল আল্লাহ, মৌতের মালিক হইল আল্লাহ, যদি আমার হায়াত না থাকে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু ইচ্ছা করিয়া আমার এই কলিজার টুকরা সন্তানটারে মারিয়েন না, ইচ্ছা করিয়া আমার কলিজার টুকরা সন্তানটারে মারিয়েন না। এই কথাটা আমাদের মায়েরা আবদার করে। ও আমার ভাই, এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, হামালাত হু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসাল। আল্লাহ বলেন তোমাদের মা কষ্টের পর কষ্ট করিয়া তোমাদেরকে গর্ভে ধারণ করেছে, অর্থাৎ আমরা মায়েদেরকে দেই আঘাত আর মায়েরা বিনা শর্তে আমাদেরকে দেয় ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ মাদেরকে আমরা দেই আঘাত, আমরা দেই কষ্ট। একটা গরু জবাই করলে, মুরগি হাঁস জবাই করলে যেরকম রক্ত যায়, একটা সন্তানরে দুনিয়ার চেহারা দেখাইতে যাইয়া মায়েদের শরীর থেকে এরকম ভাবে রক্তগুলি ক্ষয় হয়ে যায়। এরপরে কোনো মা বলে না যে আমি সন্তান নেব না। এই জন্য কবির ভাষায় বলে, এই পৃথিবীর বুকে একমাত্র স্বার্থবিহীন ভালোবাসা আল্লাহ, আল্লাহ রাসূলের পর যারা দেয় তারা হলেন প্রত্যেকের মা আর বাবা। হায়রে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। হায়রে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে আমাদের মা। কাঁধায়ার খড়কুটা দিয়া মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নেই মূর্তির কারিঘরে। কাঁধায়ার খড়কুটা দিয়া মাটির মূর্তি ঘরে, লক্ষ টাকা মজুরি নেই মূর্তির কারিঘরে। আর মায় আমাদের সুন্দর দেহ ভইরা দিল
আজও পর্যন্ত মূল্য চাইল না। মায়া আমাদের সুন্দর দেহ ঘইরা দিল, মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালোবাসে আমাদের মা। চিল্লা বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, তোমাদের মা তোমাদেরকে কষ্টের পর কষ্ট করিয়া এই দুনিয়ার বুক চেহারাটা তোমাদেরকে দেখাইলো, এরপর তাদের কষ্টটা শেষ হয়ে যায় নাই। আল্লাহ বলেন এরপরে আরো 2টি বছর, ওয়াফিসালুহু ফি আমাইন। আল্লাহ বলেন এরপরে আরো 2টি বছর তোমাদেরকে দুধ পান করাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? মা যত অসুস্থ হোক না কেন, মায়ের যত সমস্যা হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকের দুধের ভিতরে যত ধরনের ক্যালসিয়াম আছে, যত ধরনের ভিটামিন আছে, যত ধরনের উপকরণ আছে, একটা দেহের জন্য যা যা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে এই মায়েদের বুকের দুধের মধ্যে সমস্ত খাবারগুলির ব্যবস্থা করিয়া দিছেন। অর্থাৎ এই সন্তানের কখন পেটে ক্ষুধা লাগলো এটা জবানে বলতে হয় না। সন্তান যখন কান্দিয়া দেয় রাত্রে 2টা আর 3টা নয়, তখনই মা বুঝতে পারে সন্তান যে কান্দিয়া দিল কি প্রস্রাবের কারণে কাঁদলো, নাকি তার পেটের মধ্যে ক্ষুধা লেগেছে এই কারণে কাজে কাঁদিয়া দিল। এটা পৃথিবীর অন্য কেউ না জানলেও মায়ের ব্রেনের ভিতরে আল্লাহ কুদরতি ভাবে এই জিনিসটা ঢুকাইয়া দেয়। ও ভৈরবের মুসলমান যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা, ও বৃদ্ধ বাবারা, যারা মা এবং বাবার সাথে সম্পর্ক ভালো না, একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ ওইগুলি বিস্তারিত ভাবে সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন। আমাদের মা যে 2টি বছর দুধ পান করাইলো, আজও পর্যন্ত কোনো মা সন্তানের সাথে ঝগড়া করিয়া কখনো বলে নাই সন্তান রে আমি যে তোরে লালন পালন করলাম তার বিনিময়টা আমারে দে। এরকম কথা কেউ বলেছে? কথা কয় না। মানে কখনো শুনছেন এরকম কথা? আর পৃথিবীর বুকে দেখেন কোঠার দুধ 5 বছর খেলে হিসাবটা পাকা, প্রতি শিশুর পিছনে খরচ কয়েক লাখ টাকা। কোঠার দুধ 5 বছর খেলে হিসাবটা পাকা, প্রতি শিশুর পিছনে খরচ কয়েক লাখ টাকা। আর মায়া আমাদের বুকের দুধা পান করাইলো, আজও পর্যন্ত মূল্য চাইল না। মায়া আমাদের বুকের দুধা পান করাইলো, মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালোবাসে আমাদের মা। আর স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না। বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে আমাদের মা। জবানটা খুলে চিল্লায় বলেন কথা ঠিক কিনা? তাহলে এই মা এবং বাবার সাথে সুসম্পর্ক, তাদের সাথে সুন্দর ব্যবহার করতে চাই এমন এই মাহফিল থেকে শিক্ষণীয় বিষয় হলো, এই আলোচনা থেকে মা এবং বাবার অবাধ্য আমরা আর হইব না। হাতটা সোজা করেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। হয় নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার আসুন হুজুর আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবারে খুশি করবেন, খুশি হয়ে যাবে আল্লাহ। মা বাবারে গুসা করবেন,
রাগ হয়ে যাবে আল্লাহ। অর্থাৎ দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতি মানুষ চিনা যায় একমাত্র মা এবং বাবার বাধ্যগত সন্তান যারা, তারাই হলো জান্নাতি মানুষ। এটা পৃথিবীতে জানা যায়, চিনা যায়। বলবেন হুজুর কেমনে চিনা যায়? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ ইল্লা উকুকাল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। আল্লাহর নবীজি বলেন, শুনো পৃথিবীর মানুষ, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ। আল্লাহ ইচ্ছা করলে বান্দার যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, কিন্তু একজনের সাথে খারাপের গুনাহ, একজনের অবাধ্যতার গুনাহ, এটা স্বয়ং আল্লাহও মাফ করবে না যতক্ষণ পর্যন্ত এই একজন আপনাদেরকে মাফ না করবে। সেই একজনকে, সেই দুইজনের কথা বলেন, ইল্লা উকুকাল ওয়ালিদাইন। এই দুইজন মানুষ হলো তোমাদের মা আর তোমাদের বাবা। মা এবং বাবার অবাধ্য যারা হবে, তাদের সাথে যারা খারাপ আচরণ করবে, তাদের সাথে যারা বেয়াদবি করবে, তাদের সাথে যাদের সম্পর্ক ভালো থাকবে না, এই হালতে যদি তাদের মরণ হয়ে যায়, তাহলে এর জন্য এই বান্দাগুলি, এই মানুষগুলি, আল্লাহর হাবিব বলেন, ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। আখিরি জামানার পয়গম্বর বলেন, ও ভৈরবের মানুষ, মনোযোগ দিয়ে শোনো। আরবের নবী বলে গেছেন, এই মা এবং বাবার যে পাপ, এই মা এবং বাবার সাথে অবাধ্যতার কারণে মা এবং বাবা যে মাফ করলো না, এই কুলাঙ্গার সন্তানটা এই দুনিয়াতে থাকা অবস্থায় যতক্ষণ পর্যন্ত লাঞ্ছিত না হবে, যতক্ষণ পর্যন্ত অপমানিত না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার মওত দিবে না। অর্থাৎ মা এবং বাবাকে যারা লাঞ্ছিত করে, মা এবং বাবার সাথে যারা খারাপ ব্যবহার করে, তাদের কাছ থেকে মাফ নিতে পারে নাই মরণের আগে, আল্লাহর হাবিব বলেন, এই সন্তানগুলিও মরার আগে সমাজের লোকেরা এই পৃথিবীর বুকে কোনো না কোনো ভাবে তাদেরকেও লাঞ্ছিত করা হবে। যতক্ষণ লাঞ্ছিত করা না হবে, ততক্ষণ পর্যন্ত তাদের মওত হবে না। আপনারা হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন ওলি ছিল। আমি আপনাদেরকে ঘটনা বলে সময় কাটাইতে চাই না। এই জুরাইজ আল্লাহর ওলি হওয়া সত্ত্বেও সে নফল নামাজের ভিতরে ছিল, আর মা যাইয়া উনাকে ডাকছিল, কিন্তু উনি নামাজের মধ্যে দাঁড়াইয়া চিন্তায় পড়ছিল, মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি আল্লাহর নামাজটা আমি পরিপূর্ণ করব, আমি কোনটাকে প্রাধান্য দিব। কিন্তু আমার ভাই, এই জুরাইজ নামাজটাকে প্রাধান্য দিয়েছিল, নফল নামাজটাকে। আর ওই মা একদিন যাইয়া ফিরিয়া আসছে, আবার দ্বিতীয়বার যখন গেল ওই দিনও ডাক দিল, ফিরিয়া আসলো। তৃতীয়বার গেল, ওই দিনও যাইয়া ডাক দিল, আবার ফিরিয়ে আসলো। তখন মা মনের মধ্যে কষ্ট নিয়ে বলছিল, আল্লাহ যেন তোমাকে জিনাকারী মহিলার মুখ না দেখাইয়া তোমার যেন মরণ না হয়। এই যে সাধারণ একটা কথা আল্লাহর দরবারে মায়ের বদদুয়া কবুল হয়ে গেছে। এই জুরাইজের কামরার ভিতরে ওই এলাকার মধ্যে রাখালরা ছিল। এরপর কোনো না কোনো ক্রমে ওই এলাকার একজন মহিলা, এই তার পেটের মধ্যে বাচ্চা হইল। এই বাচ্চাটা ছিল একজন রাখালের, কিন্তু আল্লাহর কি কুদরত, ওই মহিলারে ফুসলায়া ফাসলায়া কিছু মানুষে জুরাইজের উপর এই অপবাদটা দিয়েছিল। কিন্তু সর্বশেষ এই জুরাইজ
সে যে নিষ্পাপ ছিল তার প্রমাণ হয়েছিল যখন জুরাইজকে জিজ্ঞাসা করেছিল আপনার এমন ঘটনা কেন ঘটলো, তখন জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি বলছিলেন যে এটা হলো আমি আমার মায়ের চাইতে নফল ইবাদতের গুরুত্বটা বেশি দেওয়ার কারণে আমার মায়ের মনের কষ্টটা এটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এই কারণে সমাজের লোকদের সামনে আমি লাঞ্ছিত হইলাম। এই লাঞ্ছিত হওয়াটা এটা স্বাভাবিক নয়, এটা হলো আমার মায়ের মুখের কথা। ও আমার ভাই, ঘটনা বললে আরো সময় চলে যাবে, শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য বললাম যে মা এবং বাবার মনে কষ্ট দিয়া যত বড় হাফেজ হন না কেন, মাওলানা হন না কেন, মুফতি হন না কেন, শাইখুল হাদিস হয়ে গেছেন, বড় একজন পীর সাহেব হয়ে গেছেন, এমপি হয়ে গেলেন, মন্ত্রী হয়ে গেলেন, নেতা হয়ে গেলেন, অর্থাৎ পৃথিবীর বুকে যত বড় মানুষ আপনি হন না কেন, মা এবং বাবার মনে কষ্ট দিলে নিশ্চিত 100 থেকে 100 খোদার কসম করে বলতে পারি এই মা বাবারে যারা লাঞ্ছিত করেছে, ওই নেতা, ওই আলেম, ওই হাফেজ, ওই বুজুর্গ, ওই ইমাম, ওই শিক্ষক, ওই হাজী সাহেব যেই হোক না কেন, দুনিয়াতে যতক্ষণ পর্যন্ত লাঞ্ছিত না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার কাছে আজরাইল পাঠাইবে না। বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। তাহলে এখন আপনাদের প্রশ্ন হলো, হুজুর আমরা আমাদের মা এবং বাবারে কিভাবে খুশি করব? প্রশ্নটা আসে কি আসে না? কথা কই না? কথা বুঝতেছেন? তাহলে এখন প্রশ্ন থাকে না, হুজুর কিভাবে চললে, কিভাবে আমি থাকলে মা এবং বাবারে খুশি করতে পারবো এবং আল্লাহও খুশি হয়ে যাবে? জানা দরকার আছে না নাই? কথা কই না আছে না নাই? এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের ভিতরে সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার ভিতরে বলেন, ইম্মা ইয়ামালুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা أحدهما أو كلاهما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা যখন ইয়াবুলুগান্না তারা পৌঁছে যাবে, ইনদাকাল কিবার বার্ধক্যের নিকটে, অর্থাৎ তারা যখন বুড়া হওয়ার জন্য প্রস্তুতি হয়ে যাবে। বর্তমান সমাজে 30-35 পার হইলে এখন দেখবেন আমাদের যুবকদের তখন আর শরীরের মধ্যে আগের মতো শক্তি আর এনার্জি থাকে না। চিল্লা বলেন কথা ঠিক না? আর বিশেষ করিয়া 50 এবং 60 বছর যদি হয়ে যায় তাহলে বর্তমান সমাজে অধিকাংশ পুরুষ এবং মহিলা তখন তাদের কোমর ব্যথা, হাঁটু ব্যথা, পেটের সমস্যা, মাথার সমস্যা, মানসিক সমস্যা একটার পর একটা দেখা দেয়। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? তখন তারা হাঁটতে পারে না, লাঠির প্রয়োজন লাগে, বসলে তারা দাঁড়াইতে পারে না, আরেকজনের সাহায্য লাগে, দাঁড়াইলে সে আর বসতে পারে না, আরেকজনের সাহায্য লাগে। দয়াল আল্লাহ এই কথাটা এই জায়গার ভিতরে বর্ণনা করিয়া বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যখন তোমাদের মা এবং বাবা এই অবস্থার নিকটবর্তী যখন হয়ে যাবে, পতিত হওয়ার পরে নয়, এর আগের থেকে তোমরা তোমাদের মা এবং বাবার কাছ থেকে একজনের যদি তোমরা পাও, আহাদুহুমা আও কিলাহুমা, অথবা দুইজনকে যদি তোমরা জীবিত পাও। এখানে একজন এবং দুইজনের কথা কেন বললেন? এর কারণ হইল অনেক সন্তান আছে মায়ের পেটে থাকা অবস্থায় বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আছে না নাই? কথা কয় না আছে না নাই?
এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি একজনের যদি পাও তোমার মা এবং বাবা থেকে, অথবা তোমার বাবারে পাইলা, তোমার ডেলিভারির পর মায়ের ইন্তেকাল হয়ে গেল, বাবা একজন আছে, দুটোটাই হইতে পারে। এই কারণে আল্লাহ এখানে একজনের কথা উল্লেখ করে দিলেন। 2 নাম্বার বলেন আও কিলাহুমা, অথবা তোমাদের মা এবং বাবা দুইজনকেই যদি তোমরা জীবিত পাও, তাহলে তোমরা তাদের সাথে 5টা পদ্ধতিতে সৎ ব্যবহার করবা।